অশোকনগরের খবরে নজর রাখবো। অশোকনগরে খুন তৃণমূলের উপপ্রধান। নিহত গুমা ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস। তৃণমূলের উপপ্রধানকে গুলি করে খুন। রবিবার রাতে এক জমি ব্যবসায়ীর সঙ্গে বচসার সময় উপপ্রধানকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, এই যে কারণে গুলি চলেছে, সেই কারণ কি কোনো পুরনো শত্রুতার জের, নাকি শুধুমাত্রই বাদানুবাদের জেরে গুলি চালানো হয়েছে? দেখো, এখনো পর্যন্ত স্পষ্ট নয় কিভাবে কেন গুলি চালালেন। অর্থাৎ বিজয় দাস গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি এর আগেও দুবারের পঞ্চায়েত প্রধানের পদ সামলেছেন। কিন্তু গতকাল রাতে দেখা যাচ্ছে প্রায় ১১টা নাগাদ তিনি একটি জন্মদিনের পার্টিতে গেছিলেন। সেখান থেকে তিনি তার এক পরিচিতির বাড়িতে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় দেখা যায় তার খুব সেই ঘরে ছিল, সেই ঘরের থেকে একেবারে খুব কাছ থেকে গৌতম দাস বলে এক অভিযোগ। অর্থাৎ তিনি একটা সময় সিপিএম ছিলেন, পরবর্তীকালে তিনি বিজেপি সমর্থক, পরবর্তীকালে তিনি আবার জমি ব্যবসা সংক্রান্ত কাজ করতেন। কিন্তু এই যে গন্ডগোল এবং তাকে যে একা পেয়ে একেবারে খুব কাছ থেকে এলাকার যে প্রত্যক্ষদর্শীদের দাবি যে পরপর ৩টি গুলির আওয়াজ শুনতে পায় এবং একটি মাথায়, একটি তার দুটি বুকে, অর্থাৎ মোট ৩টি গুলি চালায়। ঘটনাস্থলে তিনি লুটিয়ে পড়েন। রক্তাক্ত অবস্থায় তাকে সেখান থেকে উদ্ধার করে বারাস হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়, অর্থাৎ ডাক্তাররা মৃত্যু বলে ঘোষণা করে। কিন্তু কি কারণে খুন, অর্থাৎ জমি সংক্রান্ত বিবাদ না এই রাজনৈতিক কোনো কারণ, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যেই পুলিশ দুজনকে আটক করেছে, ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য দুজনকে আটক করেছে। কিন্তু এলাকার যারা মানুষ এবং যার বাড়িতে আশ্রয় নিয়েছিল তার একদম স্পষ্ট দাবি যে গৌতম দাস সেই ঘর থেকে বেরিয়েছিল, হনফন করে তিনি বেরিয়ে অন্ধকারে মিশে যায়। কিন্তু এই কি কারণে খুন এখনো স্পষ্ট না হলেও বিজয় দাস গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান এবং দীর্ঘদিনের ওখানে জনপ্রিয় একজন নেতা, ফলে তিনি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত ছিলেন না, এমনটা এলাকার মানুষ দাবি করছেন। কিন্তু কি কারণে খুন, তাকে কেনই বা তার বাড়ি থেকে না গিয়ে একটি বন্ধুর বাড়িতে যেখানে জন্মদিনের পার্টি ছিল সেখানে গিয়ে খুন করতে হলো, তা নিয়ে ইতিমধ্যে ধোঁয়াশ তৈরি হচ্ছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যায়, এখনো পর্যন্ত দুজনকে আটক করেছে। কিন্তু স্পষ্টভাবে এখনো পর্যন্ত কোনো রকম ভাবে তেমন কোনো উল্লেখযোগ্য ঘটনা সামনে আসেনি। বারাসাত হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তিনি এই বিষয়ে কি বলেছেন শোনাবো। বিজন দাস, তাকে যে এইভাবে খুন হতে হলো, এটা অবিশ্বাস্য লাগছে। পুলিশ দেখছে, প্রশাসন ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে কয়েকজনকে, তদন্ত চলছে, তদন্ত করে বলবে।